ও মা গো, এ কি প্রাণী দেখলাম! ও গো, তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো। গ্রামটি ছিল শান্তিপুর। এই গ্রামে সবাই খুব সুখে দিন যাপন করছিল, কিন্তু হঠাৎ এক অদ্ভুত বাঘের মতো প্রাণী শান্তিপুর গ্রামে দেখা গেল। প্রাণীটি চাঁদের আলোতে যেমন বাঘে পরিণত হতো, ঠিক তেমনি চাঁদের আলো ঢাকা পড়তেই প্রাণীটি মানুষে পরিণত হতো। তোমার কথা মতো তুমি বাঘের মতো দেখতে কোনো এক অদ্ভুত প্রাণীকে দেখেছো, কিন্তু তাহলে তো আমাদের গ্রামের মানুষ বিপদের মধ্যে রয়েছে। তবে এখন আমাদের কি হবে মোড়ল মশাই? তোমরা সবাই শুনে রাখো, রাতে কেউ ঘর থেকে বের হবে না। জানো, মোরুল মশাই বলেছে আজ কেউ যেন ঘর থেকে না বেরোয়। হ্যাঁ গো, আমিও তো শুনেছি তাড়াতাড়ি সব কাজ করে রাখি, যেন রাতে আর বেরোতে না হয়। ও বুড়িমা, শুনেছ তো? তোমার মেয়েকেও বলে দিও আজ যেন বের না হয়। কে রে মা, আর কত শুয়ে থাকবি? এবার উঠ। সারাদিন যে কেন শুয়ে থাকিস? রাতে কি ঘুমাস না? কেন মা, কি হয়েছে? কিছু বলবে? জানিস তো, গ্রামে নাকি বাঘের মতো দেখতে অদ্ভুত কি জানি দেখা যাচ্ছে। তাই মোড়ল মশাই আজ সবাইকে ঘর থেকে বেরোতে মানা করেছে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে যেতে হবে। আজ মাসির বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেল। ওমা গো, এটা কি? মোড়ল মশাই, এভাবে চললে তো আমাদের গরু মোষ সব শেষ হয়ে যাবে। আপনি কিছু একটা করুন। না, এভাবে চলতে পারে না। এই প্রাণীটাকে যেভাবে হোক আমাদের ধরতেই হবে। আজ রাতে সবাই তৈরি থেকো। মোড়ল মশাই, ওই তো রাক্ষসটা। সবাই ধরো ওই রাক্ষসটাকে। এটার গায়ে সবাই আগুন দিয়ে দাও। এ কি, কে তুমি? এটা তো বুড়ির মেয়ে। আমাকে মেরো না, আমি যে অভিশপ্ত। অভিশপ্ত? আমাকে সবটা খুলে বলো। আমি পূবের জঙ্গলে কাঠ কুড়াতে যাই, তখন একটা ফলের গাছ দেখতে পাই। গাছটিতে লাল হলুদ ফল ছিল। ফলগুলি দেখে আমার খুব লোভ হয়, তাই আমি একটি লাল ফল খেয়ে ফেলি। আর সেই দিন রাতে আমি এই অদ্ভুত প্রাণীতে পরিণত হই, কিন্তু চাঁদ ডুবে যেতেই আমি আবার আগের মতো হয়ে যাই। এই পরিবর্তনের কথা আমি কাউকেই বলিনি, আমার মা জানতে পারলে খুব কষ্ট পাবে। সকাল হলেই আমার সাধু বাবার কাছে এর সমাধান চাইতে যাব। ওরে নির্বোধ, গাছটিতে দুটি ফল ছিল, লাল ও হলুদ। লাল ফল যেটা এই মেয়েটি খেয়েছিল এবং অভিশপ্ত হয়েছিল, সাথে এই হলুদ ফলটি খেলেই তো ওর অভিশাপ কেটে যেত। অবশেষে মেয়েটি সুস্থ হয়ে বাড়ি চলে যায় এবং গ্রামের সবাই মিলে অভিশপ্ত গাছটি কেটে ফেলে, যাতে পরে আর কেউ ফলটি খেয়ে অভিশপ্ত হতে না পারে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।